আফিয়া কখনো রাতে ঘুমায় না। তার ঘুমাতে ঘুমাতে ভোর ৬টা বেজে যায়। গতকাল থেকে তার শরীর খারাপ লাগছে। আজ যেন সে মাথায় তুলে রাখতে পারছে না। ঘড়িতে দেখল রাত ৯টা ৫১। লাইট নিভিয়ে মশারি টানিয়ে শুয়ে পড়ল সে। ভাবছে হয়তো রাতে ঘুমালে শরীর ঠিক হবে। আজ একদম পাক্কা নিয়ত করে মোবাইল চার্জে লাগিয়ে শুয়েছে। যত যাই হোক, আজ আর মোবাইল ধরবে না। শুয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতেই তার নিদ্রা ভাব চলে এলো। এমন সময় ধাপ করে ঘরের লাইট জ্বালিয়ে আফিয়ার মা জিজ্ঞাসা করল, কিরে, ঘুমিয়েছিস? রাতে খাবি না? ঘুমের ভাব ভেঙে গেল তার। মেজাজ হয়ে গেল খিটখিটে। দাঁত খিচমিচ করে বলল, খামু না, আমি মরছি। এই বলে চার্জে রাখা মোবাইল হাতে নিয়ে ইউটিউবে গান ছেড়ে কানে হেডফোন লাগিয়ে শুনতে লাগল। কয়েকটা গান শুনতে শুনতেই আফিয়া অনুভব করল তার ঘাড়ে চিনচিন করে ব্যথা করছে এবং এই ব্যথাটা ধীরে ধীরে মাথা এবং বুকে ছড়িয়ে যাচ্ছে। বাম হাত দিয়ে মাথা এবং ঘাড়ে ম্যাসেজ করার মাঝেই বুঝতে পারল তার বাম পাশ কেমন অবশ হয়ে যাচ্ছে। শরীরের বাম পাশের সব ধরনের শক্তি হারিয়ে ফেলছে। অন্য কাত হতে পারছে না। তার হাত পা পুরো শরীর এখন সোজা হয়ে যাচ্ছে। কিছু একটা বয়ে চলছে তার শরীরের ভিতর দিয়ে। আফিয়া তার মাকে ডাকার চেষ্টা করছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ঠোঁট বেঁকে যাচ্ছে। কানে ক্রমাগত গান বেজেই চলেছে। এই গান যেন তার মস্তিষ্কে সুইয়ের মতো খোঁচা দিচ্ছে। ডান হাত দিয়ে চেষ্টা করছে হেডফোন সরিয়ে ফেলার, পারছে না। এমন মুহূর্তে তার নাকে এসে বিঁধছে খুব নোংরা এবং বাজে গন্ধ, যেন দুনিয়ার সব ময়লা আবর্জনা তার ঘরে এনে রেখেছে।